নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আমার ভিডিওগুলো খুব সরল করে বলার চেষ্টা করি। আমি চাই যাতে প্রত্যেকে কথাগুলো বুঝতে পারে, তার জন্যই আমার সরল করে আমি একদম সহজ করে আমার ভিডিওগুলো তৈরি করি। আজ আমি যে কয়েকটা কথা বলছি, আমাদের জীবন চলার পথে এগুলো আমাদের লক্ষ্য করা দরকার। আমরা মানুষেরা আমাদের চাহিদা কখনো শেষ নেই, এবং আমরা যতই পাই এই মানুষেরা তাদের আশা কোনো দিন পূরণ হয় না। যে আশাই পূরণ হোক তারপরে আরেকটা আশা একদম সম্পূর্ণ প্রস্তুত হয়ে থাকে যে এর পরেই আমি এটা চাই। একটা গাছ তার যতটা প্রয়োজন সে ততটাই মাটি থেকে জল শোষণ করে। পশুরা তাদের পেটে যতটা খিদে তারা ততটাই খাওয়ার গ্রহণ করে। তাদের পেট ভরে গেলে খাওয়ার ফেলে তারা চলে যায়। কিন্তু মানুষেরা তাদের প্রয়োজনের থেকে অনেক বেশি পেয়ে গেলেও তাদের চাহিদা কমে না, বরং চাহিদা আরও বেড়েই যায়। এটাকেই বলে লোভ। যখন মানুষদের ভেতরে লোভের আগুন জ্বলে ওঠে তখন সেই আগুন ক্রমশই বিস্তার হতে থাকে, তাই চাহিদাও বাড়তে থাকে। বাইরে যদি কোনোখানে আগুন লাগে, সেই আগুন যতক্ষণ নিয়ন্ত্রণ না করা যায় ততক্ষণ কিন্তু আগুনটি বিস্তার করতে থাকে। ঠিক সেই রকমই আমাদের ভিতরেও যখন লোভের আগুন জ্বলে তখন সেই আগুনও ক্রমশ বিস্তার হতে থাকে, অনেক বড় হতে থাকে। বাইরের আগুনকে জল বা অন্য কিছুর দ্বারায় তাকে নিয়ন্ত্রণ করা যায়, কিন্তু আমাদের মনের ভিতরে যে লোভের আগুন জ্বলে সেই লোভের আগুন কোনো কিছুর দ্বারাই নিয়ন্ত্রণে আনা যায় না। একমাত্র নিজে স্বয়ং তার ওই লোভের আগুনকে নিয়ন্ত্রণ করতে পারে। কারো দ্বারায় সেই আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব না। তাই লোভের আগুনকে নিজেরই স্বয়ং নিয়ন্ত্রণে রাখতে হয়, তাহলেই সেই লোভের আগুন আস্তে আস্তে নিয়ন্ত্রণ হতে হতে সে একদিন বুঝে যাবে, সে নিভে যাবে, সে আর জ্বলবে না। আর তখন চাহিদাও আমাদের পূরণ হয়ে যাবে, আর চাহিদার পর চাহিদা আমাদের ভিতরে প্রস্তুত হয়ে যে সামনে চলে আসবে সেটা আসবে না। তাই নিজের ভিতরে যে লোভের আগুন, অর্থাৎ আমাদের যে চাহিদা, এটা একমাত্র কন্ট্রোল আমরা নিজেরাই স্বয়ং করতে পারি। এটা কারো দ্বারা কন্ট্রোল করা যায় না, নিজেই নিজেরটা কন্ট্রোলে রাখতে লাগে। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।